আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইউটিউব ভিডিওতে সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। আজকে মানুষ টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে। টাকার নেশায় দৌড়ে বেড়াতে বেড়াতে তারা টাকাকেই একমাত্র ধ্যান, টাকাই একমাত্র জ্ঞান, টাকাই একমাত্র ঈশ্বর, টাকাই একমাত্র বাবা মা, এটাই তারা মনে প্রাণে এটাই বিশ্বাস করে। এবং এটাকে ইনকাম করতে গেলে, টাকাটাকে বেশি পরিমাণ টাকা ইনকাম করতে গেলে তারা যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো তারা করে। কীরকম? যদি আমার ইনকামটা যদি ধর্ম নিয়ে ইনকাম আসে, আমি ধর্মটাকে লোকের কাছে জাহির করব, প্রকাশ করব, ধর্মের বড়াই করব। যদি আমার কোনো ভিখারি মানুষজনকে নিয়ে আমার ইনকাম হয়, তাহলে আমি সেই ভিখারিদেরকে ভক্তি করব, তাদেরকে নিয়ে কাজে লাগাবো, তাদেরকে ঘৃণা করব না। যদি কোনো লেবার শ্রেণীকে নিয়ে আমার টাকা ইনকাম হয়, তাহলে আমি সেই লেবারগুলোকে এমন ভাব দেখাবো যেন লেবারগুলো আমার খুব প্রিয়, আমার কাছের লোক, আমি লেবারগুলোকে ভালোবাসি। যদি দেখা যায় যে আমার রাজনীতি করে আমার টাকা ইনকাম হয় প্রচুর, আমি রাজনীতিটাকে খুব ভালোবাসবো। আমি সমস্ত এমনকি ঈশ্বর পর্যন্ত, বাবা মা ঈশ্বর পর্যন্তও, ঈশ্বর বাবা মা ঈশ্বরকেও বাদ দিয়েও আমি যেটা থেকে টাকা ইনকাম হয় সেইটাকে বেশি ভালোবাসবো। রাজনীতির থেকে যদি প্রচুর টাকা আমার ইনকাম হয়, বাড়ি বাড়ি সব করছি, তো আমি রাজনীতি যেই দলের আমি হয়ে কাজ করব, বা যেই দলের থেকে আমি টাকা ইনকাম করছি, প্রচুর প্রচুর লাভবান হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তো আমার ঈশ্বর বাবা মা ঈশ্বরকেও তার চেয়েও কিন্তু আমি বেশি ভালোবাসবো। আমার দলটাকে এমনভাবে প্রকাশ করব লোকের সম্মুখে। তো এই হচ্ছে আজকে টাকাই বলে না, মানি ইজ দ্য গড। তো এই যে এইভাবে মানুষ প্রচুর টাকা ইনকাম করছে আর মনে হবে যেন সে খুব ভক্তি করে, কিন্তু কিছুই নয়। টাকা ইনকামে যতদিন ইনকাম চলবে ততদিন তার ভক্তি থাকবে ওই জিনিসটার প্রতি। যদি দেখা যায় যে আর ইনকাম নেই, তাহলে আর ভক্তিও থাকবে না, আস্তে আস্তে সে সরে যাবে ওই লাইন থেকে। তখন বলবে যে অমুক ভালো নয়, এই পার্টি ভালো নয়, ওই পার্টি ভালো নয়। আবার ধরুন কেউ ধর্ম ব্যবসা করছে, ধর্ম ব্যবসা করবে যতদিন, তখন খুব ভালো, ধর্মের প্রতি খুব ভক্তি দেখাবে, শ্রদ্ধা করবে, হ্যাঁ, লোককে এমনভাবে বলবে যেন খুব ধর্ম প্রতি খুব ভক্তি। তো এই ধর্ম থেকে যখন ইনকাম করা বন্ধ হয়ে যাবে, দেখবে যার ধর্ম থেকে আর কোনো লাভ আসছে না হ্যাঁ, তখন কী হবে? ওই ধর্মটা ভালো নয়, ওই ধর্মটা এই নয়, আমি আর ওইদিকে আবার করি না, গুরুত্ব দিই না। হ্যাঁ, মানুষকে ভালোবাসাই হচ্ছে আসল ধর্ম। এইভাবে কিন্তু চলছে। টাকাটাই এখন সব, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যাই কিছু, ভক্তি শ্রদ্ধা যাই যেটুকু থাকবে, শুধু তাদের ইনকাম যদি হয়, সেই আমার ভাই বোন যদি থাকে তাদের কাছ থেকে যদি আমি সহযোগিতা পাই, ইনকাম তাদের দ্বারা কোনো ইনকাম হয়, লাভ পাই, তবেই আমার ভাই বোন তাদের কাছে প্রতি ভক্তি থাকবে। আমার শ্বশুর শাশুড়ি যদি থেকে যদি আমি ভালো টাকা ইনকাম করি, খুব সুযোগ সুবিধা দেয়, অনেক কিছু সাহায্য করে, তবেই আমার শাশুড়ি আমার শ্বশুর এরকম বলে ভক্তি দেখাবো, তাদের সুনাম গাইব, এই ধরনের। তাহলে সব কিছুর পেছনে হচ্ছে টাকা। এই টাকাটাকেই মানুষ এখন ভগবান বলে মনে করে। অতএব মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বা আন্তরিক সম্পর্ক, এই জিনিসটা আদৌ নেই। মানুষ যেগুলো বলে, মৌখিক বলে যে কেমন আছিস, ভালো আছিস, হ্যাঁ, কী খবর, তো অনেকদিন দেখা হয়নি, হ্যাঁ,
এই সবগুলো বলে, এগুলো হচ্ছে একটা কথার বুলি মাত্র বা একটা মৌখিক সূত্র। এগুলো মানুষের সঙ্গে দেখা হলেই বলতে হয়। এটা ঠিক একটা, অনেক মানুষ এটা কম্পিউটারের মতো কাজ করে, কি যে কম্পিউটারের যে রোবট, এই যে এই পরিচিত মধ্যে চলে এলেই কানেকশান হয়ে যাবে, কেমন আছো, কেমন আছো, ভালো আছো, এটা অটোমেটিক হয়ে যাবে আর কি, মানে কানেকশান করা আছে। পরিচিত মুখোমুখি হলেই, পরিচিত মানুষের সঙ্গে মুখোমুখি হলেই কেমন আছো, ভালো আছো, ব্যাস এই অটোমেটিক বেরিয়ে যাবে একদম কম্পিউটারের মতো। তো আজকের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এরকম। তাই এইগুলোকে ঠিক করতে গেলে, এইগুলো যদি বলে প্রকৃত ধর্ম পালন করবো এবং আমরা স্বর্গে যাব, তাহলে কি করতে হবে, যে ধনসম্পত্তিগুলো, যেসব মানুষের গাদা গাদা ধনসম্পত্তি, সেই সব ধনসম্পত্তিগুলো গরিবদের দান করতে হবে। গরিবদের দান করে নিঃস্ব হয়ে যেতে হবে একদম, যে দিন আনো দিন খাও আর আল্লাহর উপাসনা করো, তবে সেই ব্যক্তি স্বর্গে যেতে পারবে। কোনো ধনসম্পদশালী টাকা পয়সাওয়ালা ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারবে না, যতক্ষণ না সে গরিবদের দান করবে, তাদের সাধ্যমতো দান করবে, মানে যথেষ্ট দান, যে দান করলে একটা গরিব স্বাবলম্বী হতে পারবে, সেরকম দান করতে হবে। আমি এক বাসন ভাত খাই দিলাম একটা গরিবকে, কোনো একটা গরিবকে একটা লুঙ্গি দিয়ে দিলাম, কোনো একটা বিধবা বা গরিব বুড়িকে একটা ধুতি কাপড় কিনে দিলাম, সাদা কাপড় কিনে দিলাম, এইগুলো দান করে সে গরিবটাও স্বাবলম্বী হতে পারে না। আর ওই দান কোনো কাজেও লাগবে না তার, ওই রকম দান করে যেন একটা গরিব মানুষ স্বাবলম্বী হতে পারে, সেরকম দান করতে হবে। আপনাদের ধনসম্পত্তিগুলো একদম গরিব 5-6টা গরিবকে বিলি করে দিন, এমন বিলি করে দিন তাদের যেন 2 কামরা ঘর বাড়ি পায়খানা বাথরুম হয়ে যায়। তাদের নামে 10 লাখ টাকা এমআইএস করে দিলেন, একটা গরিব পরিবারকে এমআইএস করে দিলেন, তাদের 10 লাখে মাসে মাসে 6,000 করে এলো। তো 6,000 করে এলো, সেই 6,000 টাকা আর এমনি খেটে খুটে যা পারলো গরিবটা দিন আনছে, দিন খাচ্ছে, আর মাসে মাসে 6,000 টাকা করছে, মাসে মাসে পাচ্ছে, আর একটা বুক জড়ো হয়ে রইলো, এমআইএস করা রইলো। এইগুলো হচ্ছে গরিবকে স্বাবলম্বী করা। ভালো কর্মসংস্থানের একটা সুযোগ করে দেওয়া হলো কোনো গরিব পরিবারকে, তো এইভাবে হচ্ছে স্বাবলম্বী করা। এইটাই হচ্ছে দান। এরকমভাবে দান করতে হবে যেটা ওই গরিবটার যেন একটা নিশ্চিন্ত খাবার পরার, একটা নির্ভরযোগ্য একটা ভরসা তার থাকে, সেরকমভাবে দান করতে হবে, তবেই দান বলবে। আর ওই দান করলে, ওইরকমভাবে দান করলে তবেই সে মানুষটা আল্লাহর ইবাদত করলো, এবং সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তবেই তার কাজে আসবে, এবং মৃত্যুর পর সে স্বর্গ লাভ করবে এবং 72টা হুর পাবে। তবে স্বর্গের সমস্ত জিনিসগুলোই সে তবে পাবে, তা না হলে কিছুতেই কাজে আসবে না। মৃত্যুর পর ওই কবরে যন্ত্রণা ভোগ করবে, আর কিয়ামতের দিন সেই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হবে, অর্থাৎ জাহান্নামের জ্বালানি হবে। তাই আপনারা সকলেই দান করুন, গরিবদের এমনভাবে দান করুন যাতে ওই গরিবটা স্বাবলম্বী হতে পারে, যাতে কোনো খাবার নিশ্চিন্ত একটা খাবার সংস্থান হয়ে যায়, তাকে খাবার জন্য যেন আর চিন্তা করতে না হয়, কোনো টেনশন যাতে না হয়। তাহলে টেনশন না থাকলে তাহলে রোগ ব্যাধি আক্রমণ করবে না, সে সুস্থ জীবনযাপন করতে পারবে, শান্তিতে জীবনযাপন করতে পারবে। এই যে শান্তিতে জীবনযাপন করতে পারলো একটা গরিব অসহায় পরিবার, কষ্ট থেকে উদ্ধার পেল, তার চিন্তা দূরীভূত হলো, তার টেনশন দূরীভূত হলো, তার খাওয়ার পড়ার চিন্তা রইল না, এই যে সুখী হলো, এইটাই কিন্তু ঈশ্বরকে সেবা করা হলো। এটাই হচ্ছে ঈশ্বরকে সেবা করা, আল্লাহর সেবা করা, আল্লাহর ইবাদত করা। তো এর মাধ্যমেই একটা মানুষ সম্পূর্ণ স্বর্গীয় লাভ করতে পারে, স্বর্গ পেতে পারে,
তো খোদা হাফেজ। আপনারা এইভাবে দান করুন এবং স্বর্গে চলে যান।